টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা মহেশখলা ক্যাম্পাসে 20 জুলাই অনুষ্ঠিত হল নিউমেরিকা 5.0 এর ফেজ 2 পরীক্ষা। নিউমেরিকা হলো একটি বিজ্ঞান অলিম্পিয়াড, যেখানে ত্রিপুরার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা এবং যুক্তি শক্তির উৎকর্ষতা প্রদর্শনের সুযোগ পায়। ফেজ 1 এ রাজ্যের 8টি জেলার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রত্যেক জেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা ফেজ 2 পরীক্ষার জন্য নির্বাচিত হয়। কিছু জেলার যুগ্ম বিজয়ী থাকায় এবারের ফেজ 2 পরীক্ষায় মোট 57 জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় দুপুর 12টা থেকে এবং 2টি স্তরে পরিচালিত হয়। লেভেল 1 নবম শ্রেণী, দশম শ্রেণী ও ITI, লেভেল 2 একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী, সায়েন্স ও ডিপ্লোমা। নিউমেরিকা কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং বিজ্ঞান মনস্ক মানসিকতা তুলে ধরার সুযোগ পায়। বিজয়ীদের জন্য নির্ধারিত রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা, তৃতীয় পুরস্কার 10,000 টাকা। এই বিশেষ উদ্যোগে ত্রিপুরার শিক্ষা দপ্তর, ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন এবং ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশনের সক্রিয় সহযোগিতায় নিউমেরিকা গত 5 বছরের সফল যাত্রাপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা। পরীক্ষা চলাকালীন এবং তার পরবর্তী সময়ে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শ্রী শঙ্কর শুভ্র দেবনাথ শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। অভিভাবকদের সঙ্গে আলোচনায় উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পাঠ্যক্রম, স্কলারশিপ, প্লেসমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। আলোচনা থেকে স্পষ্ট হয়, রাজ্যের মধ্যে এই ধরনের মানসম্পন্ন টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা চালু থাকায় এখন আর শিক্ষার্থীদের বাইরে যেতে হচ্ছে না। তারা পরিবারের সান্নিধ্যে থেকে উচ্চশিক্ষা অর্জন করতে পারছে। একই সাথে পরীক্ষা শেষে অংশগ্রহণকারী লেভেল 1 ও লেভেল 2 উভয় স্তরের শিক্ষার্থীদের সঙ্গেও মত বিনিময় করা হয়। তাদের অভিজ্ঞতায়, প্রশ্নপত্র সম্পর্কে মতামত ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের বক্তব্য শোনা হয়। বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষার মান, আয়োজন এবং অভিজ্ঞতায় সন্তোষ প্রকাশ করে। পরীক্ষা দিয়ে ভালো লাগলো। আচ্ছা, মানে কোশ্চেন যা এসেছিল সব তোমাদের ক্লাসে যা পড়ানো হয় সেখান থেকে এসেছিল। তো তোমার কি মনে হয় পরীক্ষাটাতে আগামী দিনে তুমি লাভবান হবে? হ্যাঁ, আচ্ছা, অনেক কনসেপচুয়াল কোশ্চেন ছিল। কনসেপচুয়াল কোশ্চেন। তাদের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা তাদের বিশ্লেষণ ক্ষমতা এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে প্রসারিত করে। আপনার কি মনে হয় এই টেকনো কলেজ থেকে যে পদক্ষেপটা নিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের সব ছাত্রছাত্রীদের জন্য কি লাভবান হবে আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য? ডেফিনেটলি ভেরি এফেক্টিভ। এরকম এক্সাম, কম্পিটিটিভ এক্সাম ছোটোবেলা থেকে ফেস করলে তাহলে ইন ফিউচারে বড় এক্সাম আসবে, মাধ্যমিক, তারপর 12 আসবে, এইচে আসে, ইউনিটে যাবে। তো ওই এক্সামগুলো দিতে আরও কত আছে এইরকম এক্সামগুলো দিতে তো আরও কিছু একটা এখান থেকে ধরো মোটিভেশনে একটা হয়ে গেল। আর দ্বিতীয়ত কথা, এখান থেকে একটা সবার একটা লক্ষ্য থাকে, একটা কিছু নিয়ে আমরা অ্যাচিভ করতে পারি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইরকম যে একটা কম্পিটিটিভ মনোভাব। তার ফলে কী হচ্ছে, পড়ার প্রতি আগ্রহটা আরেকটু বাড়ছে। শুধু পড়া নয়, আমি বলবো তার সিলেবাসের টোটাল সিলেবাসটাই সে দেখতে চায়। কারণ হলো কম্পিটিটিভ এক্সাম মানে কি, এখানে তো এডুকেশন কমই আসবে না। শুধু আমি স্কুলে পড়লাম ওই চ্যাপ্টার ওয়াইজ 3টা চ্যাপ্টার পড়ে পরীক্ষা, এখানে কি হচ্ছে টোটাল বইটাই আমাকে দেখতে হচ্ছে। এবং শুধু বই না, আরও অনেক কিছু আমার দেখতে লাগে, যেহেতু এটা কম্পিটিটিভ। আই থিঙ্ক ভেরি গুড বলবো না, এটাকে বেস্ট বলবো আপনাদের একটা যে এই পদক্ষেপটা। আমি চাই এরকম 6 থেকে আপনারা। ব্যুরো রিপোর্ট, স্টুডিও ত্রিপুরা।